চট্টগ্রাম বন্দরের শিপ হ্যান্ডলিং আর বার্থ অপারেটর লাইসেন্সিং নীতিমালা করছে সরকার, যার আলোকে দেয়া হবে নতুন লাইসেন্স, হবে নবায়ন বা বাতিল। তবে প্রকৃত প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই নতুন লাইসেন্স দেওয়া উচিত বলে মত বর্তমান অপারেটরদের। ফখরুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে বড় দাগে সংস্কার হয় ২০০৭ সালে। বাতিল করা হয় দীর্ঘদিনের স্টিভিডোরিং প্রথা। এরপর জেটিতে বার্থ অপারেটর আর বহির্নোঙরে শিপ হ্যান্ডলিং অপারেটর ব্যবস্থা চালু করে স্টিভিডোরদের মধ্য থেকেই আলাদা করে দেয়া হয় কাজের ক্ষেত্র। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মোট আমদানি পণ্যের ৫৫ থেকে ৬০% হ্যান্ডলিং হয় বহির্নোঙরে, আর জেটিতে হয় ২০ থেকে ২৫%। সংস্কারের পর গেল ১৭-১৮ বছরে যেখানে কার্গো আর কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ৩-৪ গুণ, তাছাড়া পোর্ট লিমিট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ নটিক্যাল মাইল। পরিস্থিতি সামাল দিতে নতুন করে তাই বার্থ আর শিপ হ্যান্ডলিং অপারেটর বাড়াতে চায় সরকার। এই লক্ষ্যে করা হচ্ছে নীতিমালা, যার খসড়া তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রকৃতপক্ষে কতটুক প্রয়োজন এবং কারা প্রকৃতপক্ষে এই কাজটা করতে পারবে সেই বিবেচনায় যেন লাইসেন্স দেওয়া হয়, সেই বিষয়গুলো দেখেই একটা বিবেচনা করেই একটা নীতিমালা করা হয়। বর্তমানে বন্দরে ১২টি বার্থে একজন করে আর বহির্নোঙরে কাজ করছে ৩৩ অপারেটর। ৫ বছর পর হয় টেন্ডার। খসড়া নীতিমালায় যা ৩ বছর পর করার প্রস্তাব করা হয়। সব মিলে মূলত ৯টি সুপারিশ রয়েছে খসড়ায়। নতুন লাইসেন্সের বিষয়ে শিপ হ্যান্ডলিং অ্যাসোসিয়েশনের বক্তব্য মেলেনি, তবে বার্থ অপারেটররা চান সঠিক সিদ্ধান্ত। যারা খুবই ভালো পারফর্মার ছিল, যাদের ইতিহাস দেখে, অনেক বছরের ইতিহাস, স্টিভিডোরিং আমলের ইতিহাস থেকে তাদেরকে বার্থ অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং টেন্ডারে তারা অংশগ্রহণ করে একটা গাইডলাইন করেছিল, ক্রাইটেরিয়ার তাদের ফলো করে তারা টেন্ডারে অংশগ্রহণ করে এবং তারা বার্থ অপারেটর হিসাবে কাজ করার সুযোগ পায়। এখন যেটা নতুন, অনেকে বলছে যে এটার একটা লাইসেন্সিং নীতিমালা বা কিছু করার জন্য পিপিআর আছে, তারপর বন্দরের রেগুলেশনস আছে, নানা রকম নিয়ম নীতি আছে। সেগুলি মেনে যদি এখানে কেউ যদি আসতে পারে, ওইটা তো আর কোনো বাধা দেওয়ার কোনো কিছু নাই এখানে। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে শিপ হ্যান্ডলিংয়ে ২৩ জনকে লাইসেন্স দেয়া হয়েছিল, তবে অনিয়মের অভিযোগ গড়ায় আদালত পর্যন্ত। পরে লাইসেন্স বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে লাইসেন্স দেয়া হয়েছিল ১৯৮০ সালে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।